নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় ধনুরাশির সাপ্তাহিক রাশিফল 25শে আগস্ট থেকে 31শে আগস্ট। তো ধনুরাশির জন্য আজকে রাশিফল বলবো, তার আগে আমি একটা কথা বলতে চাই। ধনুরাশির সমস্ত দর্শককে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার ভিডিও দেখার জন্য। আবার বলবো যে আমি আগামী দিনে আরও তথ্য সমৃদ্ধ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে চোখ রাখুন, আর দেখতে পাবেন আরও অনেক ইমপ্রুভড ভিডিও আমি আনবো। যাই হোক, আমি আজকে রাশিফল শুরু করি। রাশিফল শুরু করার আগে আমি বলতে চাই যে এই সপ্তাহটা খুব ভালো একটা সপ্তাহ ধনুরাশির জন্য হতে চলেছে। গজকেশরী যোগ হবে এই সপ্তাহে। তোমাদের রাশিপতির সঙ্গে চন্দ্রের একটা সহাবস্থান হবে তোমাদের ষষ্ঠ ভাবে, তার জন্য গজকেশরী যোগ তৈরি হবে। এবং গজকেশরী যোগ তৈরি হলে তোমরা জানো যে কি পরিবর্তন হয়। কি পরিবর্তন না, শুভ পরিবর্তন। কোথায়? সমস্ত ভাবে। তো কোন কোন ভাবে কোন কোন বিষয়ে শুভ পরিবর্তন বা শুভ ফল পাওয়া যাবে সে বিষয়ে আমি বিস্তারিত বলবো রাশিফলের বিচারে। তবে তার আগে আরও কিছু বলার আছে। এই সপ্তাহে অনেক কিছু ঘটবে, সেইগুলো সম্বন্ধে একটু বলে দিই, না বললেই নয়। যাই হোক, 28শে আগস্ট মঙ্গলের রাশি পরিবর্তন। 29শে আগস্ট বুধ বক্রগতি ত্যাগ করে মার্গী হবেন। 29শে আগস্ট, 29শে আগস্ট বুধ বক্রগতি ত্যাগ করে মার্গী হবেন। তো এটা একটা গেল 28, 29, এটা ভালো একটা ঘটনা। এর মধ্যে এই ঘটনাগুলো না ইম্প্যাক্ট ফেলে, প্রভাব ফেলে রাশি ও ভাবে এবং নক্ষত্রে। তাই এই সঞ্চারগুলো সম্বন্ধে না বললেই নয়। আগ্রহী দর্শক অনেক আছেন যারা এই সম্বন্ধে খোঁজ খবর রাখেন বা এই সম্বন্ধে আগ্রহ রাখেন, তাই আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম। এছাড়াও আমি বলবো, আজকে আমি ভিডিওটা করছি 23শে আগস্ট। তাহলে এই সপ্তাহে কিছু কিছু গ্রহ নক্ষত্র পরিবর্তন করেছে, সেইগুলো সম্বন্ধেও না বললেই নয়, সেটাও আমি বলে রাখতে চাই। শুক্র, শনি, রাহু, মঙ্গল এই সপ্তাহে নক্ষত্র পরিবর্তন করেছে। অর্থাৎ মানে যেই সপ্তাহে আমরা প্রথম দিন 23শে আগস্ট ভিডিওটা করছি, 23শে আগস্ট যদি কেউ দেখে থাকো, তাহলে 23শে আগস্টের মধ্যে যে সপ্তাহটা যাচ্ছে, রানিং উইকটা, এই উইকের মধ্যেই এই গ্রহগুলো নক্ষত্র চেঞ্জ করে ফেলেছে। এবং 24শে আগস্ট শুক্র রাশি চেঞ্জ করে যাবেন কন্যায়, মানে সিংহ থেকে কন্যায় যাবেন 24শে আগস্ট, মানে শনিবার দিন, মানে আগামীকাল হলো। আচ্ছা, 21শে আগস্ট শুক্র নক্ষত্র পরিবর্তন করে উত্তর ফাল্গুনিতে গেছেন। 21শে আগস্ট শনি নক্ষত্র পরিবর্তন করে রাহুর নক্ষত্র শতভিসায় গেছেন। তো এগুলো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। নক্ষত্র পরিবর্তন, গ্রহের নক্ষত্র পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আগ্রহী দর্শকরা অবশ্যই জানেন, তাই এগুলো বলে দিতে হয়। আচ্ছা, এবারে বলবো শুভ দিন, অশুভ দিন, মধ্যম দিন এই সপ্তাহের, মানে অর্থাৎ 25 থেকে 31শে যে সপ্তাহটা, এই সপ্তাহের মধ্যে সব থেকে শুভ দিন হলো সোম মঙ্গল, অর্থাৎ 26 ও 27। অশুভ দিন বৃহস্পতিবার। কবে সেটা না 29শে আগস্ট। মধ্যম দিন কোনটা? 31শে আগস্ট শনিবার দিন, মিডিয়াম দিন। যাই হোক, এবারে বলবো আরেকটা শুভ খবর দেব, সেটা হলো যে রবি ও শুক্র যেটা সহাবস্থান চলছিল, মানে এই 24শে আগস্ট থেকে 24শে আগস্ট পর্যন্ত যে সহাবস্থান চলছিল, সেই 24শে আগস্ট সেই দিন থেকে রবি শুক্র একে অপর থেকে আলাদা হয়ে যাবে। তাহলে কি হবে? রবি থাকবে সিংহে একা, মানে ভাগ্যবতী ভাগ্যভাবে থাকবে একা, একবারে নিষ্কলঙ্ক হয়ে। তাহলে ভাগ্যভাবে শুভ প্রভাব আসবে। ভাগ্যপতি থেকে শুক্র বিচ্ছিন্ন হয়ে কন্যায় চলে এলো। শুক্র নিচস্থ হলো, নো প্রবলেম, এটা অন্য কথা, কিন্তু আমরা দারিদ্র দোষ থেকে মুক্তি পেলাম। তাহলে ভাগ্যের বাধাগুলো কেটে গেল, ভাগ্য থেকে কালো মেঘের ছায়াটা কেটে গেল। কবে? 24শে আগস্ট। এবারে 25শে আগস্ট থেকে রবিবার থেকে আমরা একটা ফ্রেশ উইক পাচ্ছি, একেবারে ফ্রেশ উইক।
ভাগ্যভাবে শুভ পরিবর্তন, শুভ ফল একেবারে, এবং তার উপরে ষষ্ঠভাবে গজকেশরী যোগ, একেবারে শুভ সপ্তাহ একটা। তাহলে বিচার করার আগে এই যে এতক্ষণ ধরে আমি ভূমিকাটা করলাম, এটার কিন্তু দরকার ছিল তোমাদের বোঝানোর জন্য বা তোমাদের নিজেদের বুঝতে পারার জন্য, এটা বোঝানো দরকার ছিল। তাহলে আমরা দারিদ্র দোষ থেকে মুক্তি পেলাম, গজকেশরী যোগ পাচ্ছি। আবার এই যে নক্ষত্র পরিবর্তন করলো এতগুলো গ্রহ, শনি নক্ষত্র পরিবর্তন, মঙ্গলের রাশি পরিবর্তন, বুধের বক্রী থেকে মার্গী হওয়া, প্রত্যেকটা ঘটনা গভীরভাবে ছাপ ফেলবে। এবং এই যে সপ্তাহটা যেটা আসছে এবং যেটা গেল, একেবারে 2 সপ্তাহের মধ্যে এতগুলো ঘটনা ঘটে গেল, তো প্রভাব তো পড়বেই ভাই, প্রভাব পড়বেই। এবার কি কি বিষয় আসবে প্রভাব, শুভ না অশুভ, ভালো না মন্দ, সেই বিষয়ে বিস্তারিত বলবো। হ্যাঁ, আমার ভিডিও একটু বড় হয় ভাই, কিছু করার নেই, বিস্তারিত বলতে গেলে বড় হয়। জ্যোতিষ তো, জ্যোতিষের বিষয়টাই এরকম, ধৈর্য ধরে শুনতে হয়, বুঝতে হয়, তবে শেখা যায়, তবে বোঝা যায়। যারা শেখা এবং বোঝার জন্য এবং জানার জন্য ভিডিও দেখছো, আশা করি তারা আমার কথাগুলো মন দিয়ে শুনলে সবটা বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং শিখতে পারবেন। আমি তাদের জন্য ভিডিওটা বানাই। যাদের ধৈর্য কম তারা স্কিপ করে দেখতে পারো, অথবা একদিনে না পারো 2 দিনে দেখবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলে আসছি প্রথম দিন, রবিবার দিন। রবিবার দিনে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকে মেষ রাশিতে, কিন্তু নক্ষত্র কোথায় দেখছি, ভরণী, শুক্রের নক্ষত্র। মেষ রাশি কোথায়, তোমাদের 5th হাউস, পঞ্চম ভাব। তাহলে পঞ্চম ভাবটা কি, আমার উচ্চশিক্ষা, আমার স্ট্রাগল, আমার ভবিষ্যতের পরিকল্পনা, আমার সন্তান, এই সমস্ত বিষয়। তাহলে কি হবে, আমরা রবিবার পাচ্ছি দিনটা। তাহলে ওই দিন কি আমাদের কর্তব্য, আমাদের কর্তব্য হলো যে যেহেতু আমাদের চন্দ্র সেদিন আমাদের 5th হাউসে আছে, পঞ্চম ভাবে আছে, তাহলে আমি প্রথম দিন, দিনের শুরুতেই, এই যে আগামী সপ্তাহটা আসছে, সেই সপ্তাহে আমার কি কি অ্যাক্টিভিটি থাকবে, কি কর্তব্য, কি দায়িত্ব, এই সমস্ত বিষয়ে একটা ওয়ার্কআউট মানে প্ল্যান করে নেওয়া, একবারে একদম ছক তৈরি করে নেওয়া। তাহলে কি হবে, হবে এটাই যে সেই দিন যেহেতু শুভ দিন, ভালো দিন, ওই দিন ওয়ার্কআউট করার দিন, মানে প্ল্যান করার দিন, যেহেতু ওটা ওই দিন চন্দ্র ওই মানে প্ল্যান করার দিনেই আছে, মানে প্ল্যান করার ভাবে আছে, তাহলে আমি যা প্ল্যান করব সাকসেসফুল হবেই। তাহলে ওই দিনে আমি গোল সেট করে নেব, একটা প্ল্যান করে নেব, একটা নকশা করে নেব, ব্লু প্রিন্ট করে নেব, যে আগামী সপ্তাহে প্রত্যেক সোম থেকে শনি পর্যন্ত কোথায় যাব, কি করব, কোথায় আয় করব, কোথায় ব্যয় করব, কার সঙ্গে কথা বলবো, কার সঙ্গে বলবো না, কি করব কি করব না, একটা ব্লু প্রিন্ট করে নিলাম। ওই দিনের দায়িত্ব ওটাই। আর কি হবে সেদিনে, সেদিনে হবে কিছু ঋণ আমরা যদি করে থাকি তাহলে সেটা অনেকটা মেকআপ হয়ে যাবে, ঋণটা শোধ হয়ে যাবে। ব্যয় বাড়তে পারে, হ্যাঁ ব্যয় বাড়তে পারে, তবে ভাগ্যে শুভ পরিবর্তন আসবে, যেহেতু আমরা দারিদ্র দোষ থেকে মুক্তি পেয়েছি। 5, 9 ও লগ্ন ভাব, এই 3টে ভাবে আমরা শুভ ফল পাবো। তাহলে শরীর মন ভালো থাকলো, ভাগ্য ভালো থাকলো, সন্তান ভালো থাকলো, প্রেম হলো, রবিবার দিন প্রেম করতেই পারি, ছুটির দিন, সময় আছে, অবসর আছে, চলো প্রেম করি। সে প্রেম যেখানেই হোক, গান করে হোক, সোশ্যাল মিডিয়ায় চ্যাট করে হোক, একটু ঘুরে বেরিয়ে হোক, নিজের মনে লেখালেখি করে হোক, কল্পনা করে হোক, গান করে হোক, যা খুশি করে প্রেম করব। আমি তো যখন প্রেম করতে ইচ্ছে করে আমি গান করি, গান শুনি, মনে মনে অনেক প্রেম করি। আরে বাস, এর থেকে আনন্দ আছে নাকি পৃথিবীতে? মনের মতো সুখ, আর মনই হলো সুখের কারণ, আর মন হলো দুঃখের কারণ। এই রহস্য যারা ভেদ করতে পারবে তারা অনেক কিছু জানতে পারবে। বাইরে সুখ নেই, সুখ আছে মনের মধ্যে, বাইরে অশান্তি নেই, অশান্তি আছে মনের মধ্যে। এই রহস্য ভেদ করতে হবে, তবে মানুষ আসল শান্তি পেতে পারে, না হলে শান্তি পাওয়া খুব মুশকিল। চলে আসি পরের দিনে, সোমবার। সোমবার দিন ভালো দিন। সোমবার দিন চন্দ্র কৃত্তিকায় চলে আসবেন, কৃত্তিকা নক্ষত্রে, এবং চন্দ্র রাশি চেঞ্জ করে বৃষ রাশিতে চলে যাবে। তাহলে বৃষ রাশি কোথায়, 5 থেকে 6 চলে গেল। সেদিনও আমরা কি করতে পারবো না, কিছু আমরা সেদিনে ঋণ শোধ করতে পারবো। ইনকাম তো হবেই, গজকেশরী যোগ যে হচ্ছে, সেদিনে ব্যয় হতে পারে,
কিন্তু ব্যয়টা ভালো কাজে হবে। ওই কোন কাজে হবে? ঋণ শোধ করায়। কোন কাজে হবে? কিছু কেনাকাটি করায়। মঙ্গল আছে তোমাদের দ্বাদশপতি, চন্দ্র মঙ্গল একসঙ্গে সহাবস্থান করবে, তোমাদের রাশিপতির সঙ্গে চন্দ্র সহাবস্থান করবে, ভালো যোগ। তিনটে গ্রহ একসঙ্গে ষষ্ঠভাবে থেকে তোমাদের দ্বাদশে দৃষ্টি দেবে। যারা সোমবার দিন সপ্তাহের প্রথম দিন শুরু করছো, যারা ফাটকা ইনকাম করো, যারা শেয়ার মার্কেটে ইনকাম করো, কারেন্সি মার্কেটে ইনকাম করো, অনলাইনে বিজনেস করো, হোম ডেলিভারি করো, যারা সফটওয়্যারে বিজনেস করো বা কাজ করো, যারা আইন আদালতে কাজ করো, যারা ম্যানেজমেন্টের কাজ করো, তারা সবাই শুভ ফল পাবে। সেই দিন হতে বাধ্য, দারুণ একটা দিন। সেদিন গজকেশরী যোগ তৈরি হবে, হতে বাধ্য, ইনকাম দারুণ হবে। দেখে নিও, পজিটিভ ওয়েতে দিন শুরু করো, দেখো হতে বাধ্য হবেই। আমি বলেছিলাম হবার জন্য একটাই সূত্র, কি বলেছিলাম? রবিবার দিন প্ল্যান করো, এক্সিকিউট করতে হবে সোমবার থেকে, আর পজিটিভ ওয়েতে করলে এক্সিকিউট হবেই, সাকসেসফুল হবেই। ভাগ্যে বাধা দূর হয়ে গেছে, দারিদ্র দোষ কেটে গেছে। তোমাদের সব থেকে শত্রু যে শুক্র, সেই শুক্র নিচস্থ হয়ে গেছে, শুক্র দুর্বল হয়ে গেছে, কেতুর সঙ্গে যুক্ত হয়ে গেছে। সেই শুক্র কেতুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য শুক্র একদম পজিটিভ ফল দেবে। এবার শনি বক্রী হয়ে গেছে, তো শনি বক্রী হওয়ার জন্য শনিও দুর্বল। তাহলে যে অশুভ গ্রহগুলো দুর্বল হয়ে আছে রাহু ছাড়া, তাহলে কি হবে? বাধা দূর হয়ে যাবে, সব দূর হয়ে যাচ্ছে। ওয়ার্কআউট করো, প্ল্যান করো, ব্যাস এক্সিকিউট করো, সব কিছু কাজ সম্ভব হবে। সব কিছু কাজ প্ল্যান মাফিক করলে সময় মতো সব শেষ হয়ে যাবে এবং সফল হবে। সোমবার দিন সব শরীর, স্বাস্থ্য, মন, তারপর হচ্ছে সন্তান, শিক্ষা, ব্যবসা, চাকরি বাকরি, সব কিছু দিক থেকে তোমরা ভালো ফল পাবে সোমবার দিন। চন্দ্র থাকবে তোমাদের ভাগ্যবতী, রবির নক্ষত্র কৃত্তিকায়। তাহলে কি হবে? ভাগ্যভাব শুভ ফল। ভাগ্য ভালো থাকলে, ভাগ্যে শুভ ফল এলে, ভাগ্য ভালো মানে আমার শরীর, মন, স্বাস্থ্য, পরিবার, মাতা পিতা, পরিবার মানে জীবন সাথী, সন্তান, সব কিছু ভালো থাকবে। এটা একটা মনে রাখার দিন, শুভ দিন। শুভ দিনে সব কিছু শুভ হয়। পরের দিনে চলে আসছি মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন চন্দ্র যাবে নিজের নক্ষত্র রোহিণীতে, কিন্তু রাশি সেই বিশ্ব থাকবে, বিশ্ব রাশিতে থাকবে, এবং সেই গজকেশরী যোগ থাকবে সেই দিনও। সোম মঙ্গল দুটো দিনই ভালো দিন। তাহলে সোমবার যেমন করে ভালো গেল, ঠিক সেরকম ভাবে তার থেকেও ভালো দিন যাবে মঙ্গলবার, কারণ মঙ্গলবার চন্দ্র থাকবে তোমাদের নিজের নক্ষত্রে, চন্দ্র থাকবে তুঙ্গে। চন্দ্র তোমাদের অষ্টমপতি, হঠাৎ করে প্রাপ্তি হবে, হঠাৎ প্রাপ্তি। যারা, আমি বলছি না যে সোমবার দিনও যারা এই সব মার্কেটে কাজ করো, এই ফাটকা ইনকাম করো, যারা ব্রোকারি, এজেন্সি, শেয়ার মার্কেট, সফটওয়্যার, কারেন্সি মার্কেট, আমদানি রপ্তানি, তারপর হচ্ছে যে ইলেকট্রনিক্স, এই সমস্ত জায়গা থেকে তোমরা সব ভালো ফল পাবে। দারুণ ব্যবসা হবে, খুব ভালো ব্যবসা হবে, দেখে নিও। এবং আমি বলেছি মঙ্গলবার দিন নিয়ে কিচ্ছু বলার নেই, শুভ দিন, মানে সব দিক থেকে শুভ, দারুণ একটা দিন। চলে আসবো পরের দিন বুধবার দিন। চন্দ্র থাকবে তোমাদের সপ্তম ভাবে, রাশি পরিবর্তন করে চলে আসবে মিথুনে, এবং নক্ষত্র পাবে মৃগশিরা, তোমাদের পঞ্চম ও দ্বাদশপতি নক্ষত্র। তাহলে কি হবে? তোমরা সেদিন বিদেশ থেকে কোনো সুযোগ পেতে পারো, বিদেশি কোম্পানির সঙ্গে কাজ করার সুযোগ পেতে পারো। বিদেশের সঙ্গে যারা কাজ করো, কোম্পানি হতে পারে বা বিদেশে স্থান হতে পারে, সেখান থেকে পজিটিভ রেজাল্ট তোমরা পাবে, পজিটিভ খবর পাবে। যারা ডিগ্রি লাভ করার জন্য চলে গেছো বিদেশে, তারা সেখান থেকে সব সেখানে ভালো সেদিনটা কাটাবে, অ্যাচিভ করার দিন সেদিন। তোমাদের সপ্তম ভাব, বিদেশি কোম্পানির সঙ্গে ব্যবসা করলে বা বিদেশে ব্যবসা করলে বা বিদেশি মুদ্রা নিয়ে ব্যবসা করলে, আমদানি রপ্তানির সঙ্গে ব্যবসা করলে, তাহলে সেদিন আমাদের ব্যবসা ফুলে ফেঁপে উঠবে, লাভ হবে। এছাড়াও যেহেতু সপ্তম ভাব ব্যবসার ভাব, যারা ব্যবসা করছো তারাও লাভবান হবে, কারণ সেই দিন দেখতে পাচ্ছি মঙ্গলও রাশি পরিবর্তন করে চন্দ্র মঙ্গল একসঙ্গে সহাবস্থান করবে মিথুন রাশিতে। চন্দ্র মঙ্গলের নক্ষত্রে থাকবে, মঙ্গল আর চন্দ্র একসঙ্গে সহাবস্থান করার দরুন দুজনেই বলবান থাকবে, এবং চন্দ্র থাকবে মৃগশিরায়, ব্যাস আর কি চিন্তা। অষ্টমপতি থাকবে সপ্তমে,
হঠাৎ করে চেঞ্জ, ভালো পজিটিভ চেঞ্জ, ভালো ব্যাপার এটাই, পজিটিভ চেঞ্জ আসবে ব্যবসা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে ভালো একটা পরিবর্তন আসবে, পরিবর্তন আসবেই, একদম নিশ্চিত, পজিটিভ পরিবর্তন। শরীর মন ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, সন্তান ভালো থাকবে। চলে আসছি বৃহস্পতিবার দিন, পরের দিনে চলে আসবো, চন্দ্র থাকবে আদ্রায়, মিথুন রাশি কিন্তু নক্ষত্র আদ্রা রাহুর নক্ষত্র, সেদিনটা একটা অশুভ দিন। রাহু এবং চন্দ্র কানেকশন হলে অনিশ্চয়তা নেই সমস্ত বিষয়ে, বিশেষ করে যেহেতু অষ্টমপতি চন্দ্র, তবু বলছি ঘাবড়াবার কিছু নেই। অষ্টমপতি চন্দ্র তোমাদের মিত্র গ্রহের যেহেতু ভাব, সেজন্য অষ্টম দোষটা তোমাদের লাগবে না। উল্টে তোমাদের শুভ একটা ব্যাপার হলো যে চন্দ্র তোমাদের পজিটিভ ফল দেবে। তাহলে কি হবে, হঠাৎ করে পাইয়ে দেবে। আমি তোমাদেরকে বারবার বলছি, রবিবার দিন প্ল্যান করবে যারা ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত, যারা কারেন্সি মার্কেট, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত, এই সপ্তাহটা হবে তোমাদের দিন, তোমাদের সপ্তাহ, পুরো সপ্তাহ জুড়ে কামিয়ে যাও। বারবার বলে দিচ্ছি, যারা আমার ভিডিও দেখছো, বাই চান্স যদি এই মার্কেটের কোনো লোকজন দেখছো আমার ভিডিও, তাদেরকে বলবো এই সপ্তাহ তোমাদের কামানোর দিন, কামাও আর পকেটে ঢোকাও, ব্যাস। এই একটা কথা মনে রাখো, এই অর্থই হচ্ছে ভগবান, তোমরা মনে করো তাই। তাই জন্য আমি অর্থের কথাটা আগে বলি, বেশি করে বলি, যাতে ভাই পয়সা আসে, মন ভালো থাকে। এই হলো ব্যাপার। ভিডিও দেখার উদ্দেশ্য তাই। পয়সা হবে কি? হ্যাঁ ভাই, পয়সা হলে ভালো। বলো বলো পয়সা হবে? হ্যাঁ পয়সা হবে, আসো ভাই, লাগাও পয়সা, লাগাও পয়সা পাবে। টাকায় টাকা বাড়ে, পাপে পাপ বাড়ে, জলে জল বাড়ে। চালাও পয়সা, লাগাও পয়সা, পাবে পয়সা। আচ্ছা, তাহলে কি বলবো, আমি কোন দিনই চলে এলাম, বৃহস্পতিবার দিন আদ্রায়। তাহলে রাহু এমনই লোক, ও পয়সা দেয় আবার পয়সা কেড়ে নেয়। তোমরা এবার ডিসিশন নাও যে কোন দিকে যাবে বা কিভাবে যাবে। পয়সা পাবে সেদিন, চালাও ফুর্তি। অশুভ দিন ঠিক, তাই বলছি রাহু অনেক কিছু খেলতে পারে। দিনের প্রথমে ভালো পাইয়ে দিল, মনে করলে দারুণ ব্যাপার। ওই যে পেয়ে যদি যাও তাহলে গুটিয়ে নাও, গুটিয়ে বাড়ি চলে এসো। আর যদি মনে করো পেয়ে গেছি বলে আবার লাগিয়ে দিয়েছো, তাহলে আর পাবে না, ওই অর্থ গেল। আর যদি হারিয়ে দাও, ঘাবড়াবে না, রাহু আবার দিনের শেষে ফেরাতে পারে, ব্যাস, এটা মনে রেখো। তাহলে অশুভ দিনের দিন বলবো, শরীর মনকে একটু ভালো রাখতে হবে, ভালো রাখার চেষ্টা করতে হবে। কারণ ওই চন্দ্র রাহু কানেকশন হলে মনটা মাঝে মাঝে আপ ডাউন করে, মাঝে মাঝে হতাশায় ভরে ওঠে, মাঝে মাঝে আত্মবিশ্বাসের অভাব হয়। তাহলে সাবধান, সেদিনটা সাবধান থাকবে, কথাবার্তা সবার সঙ্গে নিয়ে একটু সাবধান থেকো। চলে আসছি পরের দিনে শুক্রবার দিন হচ্ছে যে চন্দ্র যাবে পুনর্বসু নক্ষত্রে, চলে আসবে কর্কট রাশিতে। সেই দিনটাও খুব একটা ভালো দিন, দারুণ একটা দিন। চন্দ্র যাবে কর্কটে, স্বক্ষেত্রী, দারুণ ব্যাপার। নিজের রাশিতে যাবেন, অষ্টমপতি অষ্টমে, দারুণ ব্যাপার, পজিটিভ পরিবর্তন। সঙ্গে পাবে বুধকে, সপ্তমপতিকে। তার মানে ব্যবসার মালিকটা চলে এসছে অষ্টমে চন্দ্রের সঙ্গে। ব্যবসাটা মাঝে মাঝে আপ ডাউন হতে পারে, কিন্তু সেদিন আবার ইনকাম হবে, ফাটকা ইনকাম। সেদিনও তাই, আপ ডাউন হতে পারে, কিন্তু যদি একটু কোনোভাবে ম্যানেজ করা যায় তো ওই দিনই আবার কিছু পেতে পারি। চন্দ্র থাকবে তোমাদের রাশিপতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, তাই নক্ষত্র পজিটিভ, দিনটা পজিটিভ, চন্দ্র পজিটিভ, রবি পজিটিভ, মঙ্গল পজিটিভ, তোমাদের রাশিপতি বৃহস্পতি পজিটিভ। তাহলে সব শুভ গ্রহগুলো পজিটিভ, তাই বলছি তোমরা সেদিনে পজিটিভ ফল পাবে। 1 থেকে নিয়ে দ্বাদশ ভাব পর্যন্ত শরীর মন ধন সম্পত্তি সঞ্চয়, আশেপাশের মানুষদের সহায়তা, পরিবারকে নিয়ে যদি বলি তাহলে পরিবারের সহায়তা পাবে, জীবনসাথী সমর্থন পাবে, সন্তান ভালো থাকবে, ব্যবসা ভালো হবে, হঠাৎ করে প্রাপ্তি হতে পারে, ভাগ্য ভালো থাকবে, কর্ম ভালো হবে, ইনকাম ভালো হবে, ব্যয় কমে যাবে। ব্যয় সেদিনে হবার সম্ভাবনা থাকলেও যেহেতু শুক্র থাকে নিজস্ব, আমি বলবো ব্যয়কে নিয়ন্ত্রণ করার দায়িত্ব তোমাদের নিজেদেরকে নিতে হবে, কিন্তু একটু হলে হতে পারে। তো সেটা নিয়ে একটু সাবধান থাকলেই দিনটাকে আমরা ভালো বলে কাটিয়ে নিতে পারবো। চলে আসছি পরের দিনে শনিবার দিনটা মিডিয়াম। চন্দ্র থাকবে নিজের রাশিতে, কিন্তু কর্কটেই থাকবে, কিন্তু শনির নক্ষত্র থাকবে পুষ্যায়। এখন চন্দ্র শনি যোগ হয়ে গেল, এই চন্দ্র শনি যোগ হতে হয়ে গেল মুশকিল। কি মুশকিল হয়েছে? 4, 8, 12 এই কানেকশনটা তৈরি হয়ে গেল। মানে চতুর্থ ভাব, দ্বাদশ ভাব ও অষ্টম ভাবের একটা কানেকশন তৈরি হওয়াতে কি হবে,
পরিবারে মাঝে মাঝে অশান্তি হতে পারে, মতবিরোধ হতে পারে, অশান্তি একটু দেখা দিতে পারে, পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে, বন্ধুদের সঙ্গে একটু তর্ক বিতর্ক হতে পারে। এইবার তার জন্য আমাকে সাবধান থাকতে হবে, কথায় বার্তায় বেশি তর্ক বিতর্কে যাবো না কারোর সঙ্গে। যখন যখন দেখবো মেঘ আসছে, ছাতা নিয়ে বাড়ি বেরিয়ে পড়বো, কেটে পড়বো ওখান থেকে, ব্যাস। ব্যয় হতে পারে সেদিনে, ব্যয় বৃদ্ধি হতে পারে। আবার বলছি, শনিবার দিনও কিন্তু প্রাপ্তি যোগ আছে, সেদিনও তোমাদের কিছু প্রাপ্তি হবে, সেদিনও তোমাদের অ্যাচিভমেন্ট করবে এবং সেদিন আমি বলতে পারি যে 100-র মধ্যে 50% ভালো ফল আর 50% একটু খারাপ ফল, তাই সেদিনটা মিডিয়াম। তাহলে মিডিয়াম দিন যখন, তাহলে তোমাদেরকে সতর্ক থাকতে হবে সমস্ত বিষয়ে। তবে আসার কথা হলো, যেহেতু ভাগ্যবতী রবি নিজে একদম স্ট্রং হয়ে আছে, তাহলে ভাগ্য ভাবটা শুভ থাকবে, তাই অশুভ যে খুব বড় কিছু ঘটে যাবে তা কিন্তু নয়। আমরা যদি সতর্ক থাকি তাহলে আমরা এই 50% যেটা নেগেটিভ বলছি সেটাকে আমরা ওভারকাম করতে পারি খুব সহজেই, এটা মনে রাখো। তাহলে আমি বলবো যে রবি থেকে শনি যে সপ্তাহটা এই আসছে সেটা একটা দারুণ সপ্তাহ, প্রাপ্তি যোগের সপ্তাহ। পাবো বেশি, যাবে কম, থাকবে বেশি, ঋণ শোধ হয়ে যাবে, ব্যবসা চাকরি ভালো হবে, সন্তান ভালো থাকবে, শরীর মন ভালো থাকবে এই সপ্তাহ জুড়ে। তাহলে আর কি চাই, সব কিছু ভালো থাকবে, দেখে নিও। যাই হোক, প্রতিকার আমি বারবার বলছি, ধনুরাশি ধনুলগ্ন হলে পোখরাজ আর গুরুদেবকে স্ট্রং করার জন্য যত রকমের উপায় আছে, তান্ত্রিক মন্ত্র জপ করা, হলুদ খাওয়া, পরিধান করা, মানে হলুদ পোশাক পরা, নারায়ণের পুজো করা, বিষ্ণু সহস্রনাম জপ করা, বৃহস্পতিবার দিন হচ্ছে গিয়ে রাম মন্দির, কৃষ্ণ মন্দির বা বিষ্ণু মন্দির, যে কোনো মন্দিরে গিয়ে হলুদ পতাকা দান করা, এগুলো হলো সব থেকে ধনুরাশির জন্য ভালো একটা উপায়। সেই উপায়ের মধ্যে যে কোনো একটি ফলো করলেই তোমাদের অবশ্যই বৃহস্পতি স্ট্রং থাকবে। তার জন্য বৃহস্পতি স্ট্রং থাকলে জ্ঞান, অর্থ, সম্পদ সব ঠিক থাকবে, এবং এইগুলো যদি আমাদের ঠিক থাকে তাহলে শরীর মন ভালো থাকবে, ভাগ্য ভালো থাকবে। তাহলে এই উপায়গুলো ফলো করো, আর যা যা বললাম সেগুলো করো, তাহলে সপ্তাহটা খুব ভালো যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এটুকু থাক।